যেরকম ডার্ক ওয়ার্ল্ডের পাশে ছিলেন, তসনসের পাশে অবশ্যই আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের আমি পাবো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা বলে মুন্না খান হারিয়ে গেছে, মুন্না খান ডার্ক ওয়ার্ল্ড বানিয়ে 3 কোটি টাকা লস খাইছে, আসলে এমন কিছু চলতে আছে। ইনশাআল্লাহ সিনেমার সাথেই থাকবো যতদিন বেঁচে আছি। আসসালামু আলাইকুম, মুন্না ভাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকে বলাবলি করতেছে ডার্ক ওয়ার্ল্ডের পর মুন্না খানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি আসলেই মুন্না খানকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি মুন্না খান আরো ধামাকা নিয়ে বাংলাদেশের দর্শকের কাছে হাজির হচ্ছে? অনেকে বলতেই পারে, এটা স্বাভাবিক, কারণ সিনেমাটা মাত্র 4.5 মাসের মতো হয়েছে আমরা রিলিজ দিলাম ডার্ক ওয়ার্ল্ড। এরপরে মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম, এই যে মাত্র একদিন হলো একটা ওয়েব ফিল্ম বানাইলাম লাভ অফ পাওয়ার, একদম অসাধারণ একটা নতুন গল্প নিয়ে। আমার সাথে একটা নতুন মেয়ে ছিল, যিনি একদম প্রথমবার আমার মুন্না খান মাল্টিমিডিয়ার মাধ্যমেই তার প্রথম পথ চলা মিডিয়াতে, পায়েল সুলতানা। অসাধারণ অভিনয় করে, অসাধারণ লুক তার, এবং ভেরি স্মার্ট এবং অনেক শিক্ষিত, সে একজন লয়ার। তো দোয়া রইল তার জন্য, আর দর্শকদের তো ভালোবাসা অবশ্যই চাই, কারণ ওই ফিল্মের নাম লাভ অফ পাওয়ার, অ্যাকশন রোমান্টিক ওয়েব ফিল্ম। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আর আমার যে পার্সোনাল ফেসবুক আছে, পেজ আছে, অবশ্যই আপডেট থাকবে, কোন চ্যানেলে যাচ্ছে, কোথায় কোন ওটিটিতে রিলিজ হচ্ছে, অবশ্যই আপডেট পাবেন। এই যে আপনি তসনস নিয়ে আসতেছেন বাংলাদেশের মানুষের, আবারও বাংলাদেশকে তসনস করে দিতে চাচ্ছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ের মনে তসনস করে জায়গা করে নিতে চাচ্ছেন যারা দর্শক রয়েছে। তো অনেকেই তো কমেন্ট করে যে আমরা মুন্না ভাই সিনেমা দেখতে চাই, তামিল মুন্নার সিনেমা দেখতে চাই। তো কবে কবে থেকে এই সিনেমা শুটিংটা শুরু হবে? আমরা তসনস সিনেমার শুটিং ফেব্রুয়ারি মাসে একদম ফুল অ্যান্ড ফাইনালি শুরু করব মাঝামাঝি। আর 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা মহরত করব। মহরত করার কথা ছিল আরো 3-4 দিন আগে, তো আমি ওই ফিল্মটার কারণে করতে পারি না। তো ইনশাআল্লাহ আশা করি আগামী 2-3 দিনের ভিতরে আমরা মহরত করব। এই তো, আর তসনস তো সারা পৃথিবী তসনস করে আসবে। কি কি ধামাকা রয়েছে এটা কি বলা যাবে দর্শকদেরকে? আসলে তসনস একটি স্পেশাল আধুনিক গল্প। আর তসনসটা যিনি ডিরেকশন দিচ্ছে বদিউল আলম খোকন ভাই, তাকে তো সারা বাংলাদেশের মানুষ চেনে, সে কোন কোয়ালিটির সিনেমা বানায়। আর আমি মুন্না খান কোন কোয়ালিটির সিনেমা বানাই সেটাও আপনাদের অলরেডি ধারণা হয়ে গেছে। দেখা যাক এখন ইনশাআল্লাহ কি হয়। আচ্ছা, তসনস নিয়ে অনেকের কিন্তু অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি কানাঘুষা দেখতেছি যে তসনসের নায়িকা কে হতে যাচ্ছে, এটা কি দর্শকদেরকে বলা যাবে? সেটা বলা যাবে অবশ্যই, আর মাত্র 2-3 দিন তো, একটু ওয়েট করেন। অবশ্যই স্পেশাল কেউ থাকবে, প্রথম সারির কেউ থাকবে বাংলাদেশের, সে যেই হোক। আচ্ছা, তসনসের ভিলেন কি? তসনসের ভিলেন মিশা সওদাগর ভাই থাকবে, আর যারা সবাই আছে থাকবে, বাংলাদেশে যারা বর্তমান মার্কেটে লিড করতেছে সবাই থাকবে। পপুলার যারা যারা রয়েছে, হ্যাঁ মিডিয়া মার্কেটে কাজ করে তারাই থাকবে। হ্যাঁ, মিশা ভাই থাকবে, ডন থাকবে, সীমান্ত থাকবে, শিবাসানু ভাই তো অলরেডি আসি। তো আমি পার্সোনালি আপনার তসনসের একটা পোস্টার দেখেছিলাম, এটা সম্ভবত আপনি রিসেন্টলি করেছেন, কিন্তু আপনাকে ওইখানে খেলাপতি বিজয়ের মতো লুক আসতেছিল। আসলে কি আপনি কি খেলাপতি বিজয়কে কপি করেন, নাকি আপনি আসলে আপনার চেহারার লুকটাই খেলাপতি বিজয়ের মতো? না, আসলে আমার লুকটাই একটা তামিল তামিল ইন্ডিয়ান একটা ফ্লেভার আছে, তো আমি কাউকেই ফলো করি না, আমি আমার মতো কাজ করার চেষ্টা করি। আর আমি যদি কিছুটাও করি, সেটা আপনারা আগেও বলছি এখনো বলছি, সেটা আমি একমাত্র জুনিয়র এনটিআরই একটু তার সব মুভমেন্ট তার সবকিছু ভালো লাগে, এটাই আর কিছু না। আচ্ছা, তো মোটামুটি বলা যায় যে জুনিয়র এনটিআর কে আপনি টুকটাক ফলো করেন, মানে ওই ধাঁচেরই সিনেমাগুলো, তামিল তামিল টাইপের সিনেমাগুলোই বানানোর আপনার বেশি খেয়াল? না না, সিনেমা তো এখন তো সিনেমা অনেক উপরে চলে গেছে, সিনেমা হাতের মুঠের ভিতরে চলে আসছে। তো সেই ক্ষেত্রে সিনেমা যদি সিনেমার মতো না হয়, সিনেমা যদি সিনেমার স্কোপ না হয়, তাহলে কেউ দেখে না। আর দেখার পরে আপনি সিনেমাটা দেখার পরে যদি আপনার কাছে আপনি টাকা দিয়ে দেখেন, এমবি খরচা করে দেখেন, যদি ওই স্বাদটাই যদি আপনি না পান, তাহলে তো আপনি দেখবেনই না। তো আমি ওই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ভালো সিনেমা তৈরি করার লক্ষ্যেই আমি কাজ করতেছি। আচ্ছা, এর আগে আপনি যে সিনেমাটা তৈরি করেছেন সেটাও বাংলাদেশের প্রথম সারির একজন পরিচালক, এবং আপনি এখন যে তসনসটা করতেছেন সেটা কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার বদিউল আলম খোকন, যে কিনা নাম্বার 1 শাকিব খান গড়ার কারিগর, যে কিনা মান্নার মতো হিরো গড়ার কারিগর, তাকে আপনি নিয়েছেন। তো আপনি তাকে নিয়ে কতটা আশাবাদী? অনেক আশাবাদী বলেই তো তাকে নিয়েছি। এখন তারা যদি মানুষ গড়ার শিল্পী গড়ার কারিগর হয়, সেটা যদি আমরা মানি, ওই মানার জায়গা থেকেই তাকে নেওয়া।
দেখি আমাদেরও কি ট্রাই করে একটু, যদি আমরাও কিছু করতে পারি ভবিষ্যতে। না, আপনার তো কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমাকে দিও হবে। না সেটা সেটা আমাকে দিও হবে। সেটা আমাদের অলরেডি তো আপনি পোস্টারের ফার্স্ট লুকটা আপনি দেখছেন পার্সোনালি, আপনি দেখার পরে আপনার কাছে কেমন লাগছে জানি না, তো আপনার আপনার ফিলিংস দেখার পরে মনে করছি না এটা নতুন নতুন ধাপের কিছু। তো সেই ক্ষেত্রে ওই আমার অডিয়েন্স, আমার ভক্ত এবং সিনেমা, বাংলাদেশের সিনেমা প্রেমী যারা আছে তারা আর আর 3-4 দিন ওয়েট করুক। তো আসতেছে পোস্টার, ফার্স্ট লুক, ফার্স্ট টিজার, ফার্স্ট লুক সবকিছু আসতেছে। দেখার পরে তারাই তো বলবে না ইজ পারফেক্ট অর নট পারফেক্ট। আচ্ছা, ফার্স্ট লুক, ফার্স্ট টিজার সবকিছু আপনি কি অলরেডি মেকিং করে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ ফিনিশ। ও মাই গড, বাংলাদেশের দর্শক আপনারা কিন্তু অনেকে জানেনই না যে মুন্না ভাই মানে তলে তলে কতটা আগায় গেছে। হয়তো বা সে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই প্রকাশ করে না আসলে। তো মুন্না ভাই আসলে তাদের কাছ থেকে তো সিনেমার সাথে আসি, প্রযোজনা প্রতিষ্ঠান চলতে আছে, ইনশাল্লাহ সিনেমার সাথেই থাকবো যতদিন বেঁচে আছি।